হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি MA পলিটিক্যাল সায়েন্স প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার ইউনিট 2 এই পোর্শনের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, কিভাবে প্রশ্নের উত্তর লিখবে তোমরা সেটাও আজকে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নের উত্তরও কিছু নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এই পেপারটা ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন AM স্যার, এবং তোমরা এই পেপার ইউনিট 2 এর সাজেশনটা দেখো, CC3 পেপার ইউনিট 2 এর সাজেশন, এবং তোমাদের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে তার উপর বেস করে সাজেশন তৈরি করা হয়েছে, অর্থাৎ যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন, নতুন সামাজিক আন্দোলন বলতে কি বোঝো এবং পুরনো ও নতুন সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এবং প্রতিটা প্রশ্ন দেখছো তোমরা ইংরাজিতেও দেয়া আছে, বাংলায় আগে লেখা আছে, তার নিচে ইংরাজিতেও দেয়া আছে, কারণ তোমাদের কোয়েশ্চেন পেপার তোমরা জানো ইংলিশে হবে, সেই কারণে ইংলিশে প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরিচয় ভিত্তিক রাজনীতি কাকে বলে? পরিচয় সত্তার গঠন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটার সঙ্গে কিছু একটা নোটস অ্যাড করা আছে যে কোন অংশটাকে জোর দিতে হবে, অর্থাৎ ক্লাসে কোন অংশগুলোকে জোর দিয়ে পড়ানো হয়েছে তোমাদের, এই পোর্শনগুলোকে তোমাদের কিন্তু জোর দিতে হবে অ্যান্সারের মধ্যে। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতে দলীয় আত্মপ্রতিষ্ঠা সম্পর্কে আত্মপ্রতিষ্ঠা আন্দোলনের প্রকৃতি ও বিবর্তন আলোচনা করো। এই প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দৃষ্টিভঙ্গির পার্থক্য নির্দেশ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতেই পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে চিপকো বা নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে যৌন সংখ্যালঘুদের অর্থাৎ LGBTQ এর আন্দোলনের প্রেক্ষাপট ও রাষ্ট্রের ভূমিকা পর্যালোচনা করো। রাষ্ট্র কিভাবে পিতৃতান্ত্রিক বা বিষমকামী কাঠামো বজায় রাখতে চায়। পরের প্রশ্ন এখানে দেখো, এটাই হচ্ছে 377 নম্বর ধারা বা নলসা রায়, এইগুলো কিন্তু উল্লেখ করতে হবে বিস্তারিতভাবে। পুঁজিবাদের রূপান্তর সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, এগুলো দেখে নাও তোমরা। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, নতুন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ। নেক্সট হচ্ছে পরিচয় সত্তার রাজনীতিতে ঘন বাউন্ডারি এবং পাতলা বাউন্ডারি, অর্থাৎ থিক বাউন্ডারি এবং থিন বাউন্ডারি বলতে কি বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পুরাতন সমাজতন্ত্র এবং নতুন সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। সেকশন 377 এবং যৌন সংখ্যালঘুদের অধিকারের লড়াই সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার তোমরা বাকি 5 নম্বরের প্রশ্নগুলো দেখো এবং অ্যান্সার কিভাবে লিখবে এবার তোমরা দেখে নাও। অ্যান্সার কিভাবে তোমরা লিখবে, অর্থাৎ কিভাবে গুছিয়ে তোমাদের ভালো করে অ্যান্সার উপস্থাপন করবে দেখো। যেমন প্রথম প্রশ্নই ছিল নতুন সামাজিক আন্দোলন। দেখো বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে, বিশেষ করে 1960-এর দশক, 1960 এবং 70-এর দশকে বিশ্বব্যাপী সমাজ ও রাজনীতির আঙিনায় এক বিশেষ ধরনের আন্দোলনের উদ্ভব ঘটে, যা প্রচলিত শ্রমিক বা কৃষক আন্দোলনের থেকে চরিত্রগতভাবে ভিন্ন। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বে এই আন্দোলনগুলিকেই নতুন সামাজিক আন্দোলন বা নিউ সোশ্যাল মুভমেন্ট বলে অভিহিত করা হয়। মূলত উত্তর পশ্চিম সমাজ বা আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে এই আন্দোলনগুলির জন্ম। নতুন পরিবেশ সুরক্ষা, নারীবাদ, মানবাধিকার, শান্তি আন্দোলন এবং LGBT অধিকারের মতো বিষয়গুলি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। প্রথাগত মার্ক্সীয় শ্রেণী সংগ্রামের পরিবর্তে সাংস্কৃতিক পরিচয় এবং জীবনযাত্রার গুণগত মানোন্নয়নই এখানে মুখ্য হয়ে ওঠে। নতুন সামাজিক আন্দোলন বলতে এবার কি বোঝো সেটা আলোচনা করা আছে। নতুন সামাজিক আন্দোলন হলো এমন এক ধরনের সমষ্টিগত প্রয়াস যা প্রচলিত রাজনৈতিক ক্ষমতা দখলের পরিবর্তে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তনের উপর জোর দেয়। এই আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি বিশ্লেষণে রোনাল্ড ইঙ্গলহার্ট এবং জার্গেন হ্যাবারমাস এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এইগুলো ভালো করে উল্লেখ করতে হবে। এখানে দেখো রোনাল্ড ইঙ্গলহার্ট তার তত্ত্বে দেখিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পশ্চিমী সমাজগুলোতে
মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার ফলে তাদের মূল্যবোধের এক পরিবর্তন এসেছে। মানুষ এখন আর কেবল অন্ন, বস্ত্র বা বাসস্থানের মতো বস্তুবাদী চাহিদার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পরিবর্তে তারা বাক স্বাধীনতা, আত্ম উপলব্ধি, পরিবেশ সচেতনতা এবং মানবাধিকারের মতো উত্তর বস্তুবাদী মূল্যবোধের দিকে ঝুঁকছে। এই উত্তর বস্তুবাদী মূল্যবোধের বহিঃপ্রকাশই হলো নতুন সামাজিক আন্দোলন। অন্যদিকে হ্যাবারমাস এই আন্দোলনকে জীবন জগৎ অর্থাৎ লাইফ ওয়ার্ল্ড এর প্রতিরক্ষার সংগ্রাম হিসাবে চিহ্নিত করেছেন। আধুনিক রাষ্ট্র ও আমলাতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থা যখন মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করতে শুরু করে, তখন তার বিরুদ্ধে মানুষ যে প্রতিরোধ গড়ে তোলে তাই নতুন সামাজিক আন্দোলন। অর্থাৎ এটি কেবল রুটি সংগ্রাম নয়, বরং নিজস্ব সংস্কৃতি ও জীবনকে রক্ষা করার লড়াই। এবার পুরনো ও নতুন সামাজিক আন্দোলনের মধ্যে এইভাবে পার্থক্যগুলো আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নাও। আর আমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছ, তোমাদের যদি কারোর অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন হয় বা নোটপত্র সংগ্রহ করার প্রয়োজন হয়, অবশ্যই সেক্ষেত্রে তোমরা নোটস সংগ্রহ করতে পারো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তারপরে দেখো পরিচয় ভিত্তিক রাজনীতি কাকে বলে। এইভাবে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। পরিচয় ভিত্তিক রাজনীতি কাকে বলে, দেখো পরিচয় ভিত্তিক রাজনীতির মূল ধারণা ও গঠন। পরিচয় ভিত্তিক রাজনীতির মূলে রয়েছে আত্মপরিচয়ের ধারণা। এই পরিচয় মূলত দুটি ভিন্ন স্তরে কাজ করে। প্রথম হচ্ছে ব্যক্তিগত পরিচয় অর্থাৎ পার্সোনাল আইডেন্টিটি, এবং হচ্ছে সমষ্টিগত পরিচয় অর্থাৎ কালেকটিভ আইডেন্টিটি। এইভাবে প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ারভাবে লিখতে হবে, যাতে কনসেপ্টটা তোমার পরিষ্কার আছে, স্পষ্ট আছে, যাতে তুমি উপস্থাপন করতে পারো। ঠিক আছে, এইগুলো এই থিক বাউন্ডারি, ঠিক আছে, সলিড বাউন্ডারি বা থিক বাউন্ডারি এবং থিন বা ফুলিড বাউন্ডারি, এইভাবে তোমাদের পয়েন্টগুলো উপস্থাপন করতে হবে।